সালাউদ্দিন সাহেব একটা অংশ এনেছেন, আরেকটা অংশ আনেন নাই। সরকার পরিবর্তন হওয়ার পরে 5 আগস্টের পরে জাতীয় সংসদের পবিত্র ফ্লোর আর ক্ষমতার অলিন্দে গতকাল এবং আজ যা ঘটে গেল তা কেবল একটি রাজনৈতিক নাটক নয়, এটি বাংলাদেশের রাজনীতির গতিপথ আমূল বদলে দেওয়ার মতো এক চরম রুদ্ধশ্বাস এবং অবিশ্বাস্য অধ্যায়। একেই বুঝি বলে সোনার পাথর বাটি। মুখের কথায় সমাজ সংস্কারের খই ফুটলেও কাজের বেলায় এরা আসলে ভেজা বেড়াল। দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান রেমিটেন্সের মূল চালিকা শক্তি এবং প্রায় 3 কোটি সাধারণ গ্রাহকের শেষ ভরসা ইসলামী ব্যাংককে ধ্বংসের হাত থেকে বাঁচাতে যখন জামায়াতে ইসলামী চালাচ্ছে জীবন মরণ লড়াই, ঠিক তখনই সংসদের ভেতর মঞ্চস্থ হলো এক চরম বিশ্বাসঘাতকতা আর পিঠে ছুরি মারার পৈশাচিক দৃশ্যপট। এই দৃশ্যপটের প্রধান কারিগর এনসিপি। বিষয়টা এমন যে এক ধনী এবং প্রভাবশালী মাতব্বরের জুলুম থেকে বাঁচতে পাড়ার সবাই মিলে এক চালবাজ ছোকরাকে লাঠি ধরিয়ে পাহারাদার বানালো। সবাই নিজেদের ঘরের চাল ডাল দিয়ে তার পেট ভরালো, কিন্তু মাঝরাতে যখন ডাকাত দল সত্যি সত্যি গ্রামের উপর চড়াও হলো, তখন দেখা গেল সেই সাহসী পাহারাদার নিজের লাঠি ফেলে রেখে পেছনের দরজা দিয়ে চম্পট দিয়েছেন। আজ সংসদের ভেতরে ঠিক একই রকম এক থ্রিলার মঞ্চস্থ হলো। দেশের এই ক্রুশিয়াল ইকোনমিক সেক্টরকে শকুনদের হাত থেকে রক্ষা করার জন্য গতকাল খোদ আমিরে জামায়াত এবং বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব স্পিকারের কাছে একটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ নোটিশ জমা দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল একটাই, সংসদে এই নিয়ে টেবিল টক হবে, নীতি নির্ধারকদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং কোটি মানুষের আমানত রক্ষা করার জন্য সরকারকে বাধ্য করা হবে। কিন্তু আজ যখন সংসদে সেই ঐতিহাসিক নোটিশের উপর আলোচনার চূড়ান্ত মুহূর্তটি ঘনিয়ে এলো, ঠিক তখনই সংসদের স্পিকার এবং উপস্থিত সবাইকে স্তব্ধ করে দিয়ে উন্মোচিত হলো এক চরম কুৎসিত এবং স্বার্থপর রাজনৈতিক সমীকরণ। যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপির এমপিরা সদ্য সমাপ্ত নির্বাচনে জামায়াতে ইসলামীর সাধারণ নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম, ঘাম এবং নিজেদের পকেটের নিশ্চিত ভোট পেয়ে আজ আঙ্গুল ফুলে কলাগাছ সেজে সংসদের এসি রুমে বসার সুযোগ পেয়েছে, সেই এনসিপির একজন এমপিও আজ এই কঠিন সময়ে জামায়াতের পাশে ছিল না, সংসদে উপস্থিত ছিল না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। দেশের অর্থনীতি যখন খাদের কিনারায় দাঁড়িয়ে ধুঁকতে ধুঁকতে রক্তক্ষরণ হচ্ছে, ইসলামী ব্যাংক নিয়ে যখন দেশ জুড়ে কোটি গ্রাহকের মাঝে হাহাকার চলছে, ঠিক তখনই চরম রহস্যজনকভাবে এনসিপির এমপিরা সংসদেই আসেননি। জামায়াত আমির যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তার পেছনে কাউকেই দেখা যায়নি। আর যারা দু একজন ভুল করে এসেছিলেন তারাও ইসলামী ব্যাংকের মতো এত সংবেদনশীল এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার ঠিক আগ মুহূর্তে অত্যন্ত সুকৌশলে সংসদ কক্ষ ত্যাগ করে হাওয়া হয়ে গেছেন। এদের অবস্থা দেখে মনে হচ্ছে কাজ ফুরালে কাজী আর অবহেলা রাজি। বিরোধী মঞ্চের এই চরম ফাঁকা এবং ভঙ্গুর দশা দেখে ক্ষমতার মসনদে বসে থাকা সরকারি দল যে মোক্ষম সুযোগটি লুফে নেবে তার বলার অপেক্ষা রাখে না। সংসদের ফ্লোরে দাঁড়িয়ে বিএনপির দাপুটে নেতা সালাউদ্দিন আহমেদ এই দৃশ্য দেখে হাসিতে ফেটে পড়েন এবং জামাত ও বিরোধী দলকে খোঁচা দিয়ে চরম রসাত্মক এবং অপমানজনক বক্তব্য। ইন্টারেস্টিংলি দেখছি আমাদের এনসিপির বন্ধুরা কেউ নাই। আপনারা জামায়াত ইসলামকে কি তারা এনসিপি অ্যাভোট করলো কিনা জানি না, কেউ বক্তৃতাও দেয় না। কিন্তু এই একটি ঘটনা আজ দেশের সচেতন নাগরিক এবং বিশেষ করে জামায়াতে ইসলামীর মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সামনে কোনো রূঢ় এবং কঠিন বাস্তবতাকে উন্মোচন করে দিল। আজ দেশের মানুষের সামনে একদম পরিষ্কার হয়ে গেছে যে এই এনসিপি আসলে জনগণের কল্যাণে কতটা রাজনীতি করে আর তাদের ভেতরের আসল চেহারাটা আসলে কেমন। যে দলটির নেতারা প্রতিনিয়ত টকশো আর রাজপথে নীতিনৈতিকতা, জনগণের অধিকার আর নতুন বাংলাদেশের স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন, আজ দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট এবং 3 কোটি সাধারণ গ্রাহকের ভাগ্য যখন পরীক্ষার মুখে, তখন তারা নিজেদের গুটিয়ে নিলেন। এদেরকে বিশ্বাস করা আর কাঁঠালের আমসত্ত্ব খোঁজা একই কথা। দেশের প্রবাসীদের রক্ত জল করা রেমিটেন্সের প্রধান গন্তব্যটিকে যখন একটি মাফিয়া চক্র গিলে খাওয়ার পায়তারা করছে, তখন এনসিপি সেই কোটি মানুষের স্বার্থকে বুড়ো আঙ্গুল প্রদর্শন করে সংসদ থেকে সটকে পড়ল। এর সোজা এবং নিরেট অর্থ হলো এনসিপি কোনো আদর্শিক বা জনগণের কলকাঠি নাড়ানো পলিটিক্যাল পার্টি নয়। এটি হলো সম্পূর্ণ ইন্টারেস্ট বেসড বা নিছক স্বার্থের উপর ভিত্তি করে টিকে থাকা একটি চতুর রাজনৈতিক ক্লাব। তাদের রাজনীতি কেবল নিজেদের আখের গোছানো, বিএনপির সাথে ক্ষমতার ভাগ নেওয়া এবং স্বার্থের সমীকরণ মিলানোর মাঝেই সীমাবদ্ধ। রাজনীতির এই নির্মম দাবার বোর্ডে এনসিপি আর জামায়াতে ইসলামীকে অত্যন্ত স্পষ্ট এবং একটি
চূড়ান্ত বার্তা দিয়ে দিল। তাদের এই বার্তার ভাষা অত্যন্ত সহজ। ভাই, তোমাদের আবেগ, তোমাদের মাঠের শক্তি আর তোমাদের নেতাকর্মীদের অন্ধবিশ্বাসকে ব্যবহার করে আমরা তো এমপি হয়েই গেছি। ব্যালট বাক্সে তোমাদের ভোট আমাদের থলিতে ঢুকে গেছে। এখন আর আমাদের তোমাদের কোনো প্রয়োজন নেই। এমনও হতে পারে সামনের বার আমরা বিএনপির সাথে জোট করে ফেলব। এই হলো ক্ষমতার লোভ আর চরম সুবিধাবাদের এক নগ্ন বহিঃপ্রকাশ। একেই বলে দুধের মাছি। বসন্তের কোকিলরা যেমন শীতকালে ডাকে না, তেমনি ভোটের সুবিধা নেওয়া শেষ হলে এই সুবিধাবাদীদের আর খুঁজে পাওয়া যায় না। যেমনটি ঘটছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সাথে। তিনি এতদিন যাদেরকে সাথে নিয়ে চলেছেন, যাদেরকে এমপি বানিয়েছেন, সেই এমপিদের 20 জনই আজ বিজেপিতে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে। যে জামাতের নেতাকর্মীরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এনসিপির প্রার্থীদের বিজয়ী করার জন্য নিজেদের জানপ্রাণ বাজি রেখেছিলেন, আজ তাদের প্রাণের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের দুর্দিনে এই এনসিপি চরম অবলীলায় জামাতকে একা ফেলে পিছ টান দিল। ঠিক তারা একই কাজ করেছিল মুক্তিযুদ্ধ ইস্যুতে, যখন জামাতকে যুদ্ধাপরাধীর দল হিসেবে চিহ্নিত করে বিএনপি আইন পাশ করেছিল, তখন এই এনসিপি তাদেরকে সমর্থন দিয়েছিল। রাজনীতিতে কৌশল থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু জাতীয় সংকটের দিনে শরিক দলের পিছে এভাবে ছুরি মারা কোনো সুস্থ এবং দীর্ঘমেয়াদীর রাজনীতির লক্ষণ হতে পারে না। এনসিপির এই চরম সুবিধাবাদী চরিত্র আজ জামাতের তৃণমূল থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বকে এক চরম ধাক্কা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই চরম অপমানের পর এবং এই রূঢ় বার্তা পাওয়ার পর জামায়াতে ইসলামী এখন কি করবে? জামাতকে এখন থেকেই এনসিপির মতো এই চরম সুবিধাবাদী এবং গিরগিটির মতো রং বদলানো দলটিকে নিয়ে অত্যন্ত স্ট্রং এবং কঠোর পজিশন নিতে হবে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়া এই দলটির সামনে আর কোনো নরম নীতি দেখানোর বিন্দুমাত্র সুযোগ নেই। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এমপি পদের লোভ সামলাতে না পেরে যারা জামাতের কেন্দ্রীয় অফিসে এসে দিনরাত বসে থাকতো, পায়ে তেল দিত আর বড় বড় জোটের বুলিয়া ওড়াতো, তাদের জন্য জামাতের অফিসের সদর দরজা চিরতরে সিলগালা করে দেওয়ার এখনই উপযুক্ত সময়। রাজনীতিতে দয়া বা দুর্বলতার কোনো স্থান নেই। এখানে নরম মাটি পেলে বিড়ালও আশ্রয়। যে দল আপনার বিপদের দিনে, দেশের কোটি মানুষের স্বার্থের দিনে সংসদ থেকে পালিয়ে যায়, তাদের সাথে কোনো রাজনৈতিক আপোষ বা জোটের টেবিলে বসা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। জামাতকে এখন থেকে অত্যন্ত কড়া ভাষায় এনসিপিকে বুঝিয়ে দিতে হবে যে ব্যবহার করে ফেলে দেওয়ার মতো সস্তা ঘুঁটি জামায়াতে ইসলামী নয়। এরা আসলে বড়বাবু সেজে ক্ষমতার পিছা ভাগ করতে ওস্তাদ, কিন্তু দায়িত্ব নেওয়ার বেলায় অগাধ জলের মাছ। এনসিপি হয়তো ভাবছে তারা জামায়াতকে ধোঁকা দিয়ে খুব বড় চাল চেলে ফেলেছে এবং সরকারি দলের গুড বুকে নাম লিখিয়েছে, নিজেদের আখের গুছিয়ে নিয়েছে, কিন্তু তারা ভুলে গেছে এই বাংলার মাটিতে জনভিত্তিহীন কেবল চকশো আর মিডিয়া নির্ভর রাজনৈতিক দলগুলোর পরিণতি শেষ পর্যন্ত কীরকম করুণ হয়। ইসলামী ব্যাংক আর দেশের ভঙ্গুর অর্থনৈতিক খাতকে প্রোটেক্ট করার এই লড়াইয়ে জামাত হয়তো আজ সংসদে একা হয়ে গেছে, শরিকদের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, কিন্তু এই লড়াইয়ে দেশের 3 কোটি সাধারণ গ্রাহক আর কোটি কোটি রেমিটেন্স যোদ্ধার দোয়া এবং সমর্থন কিন্তু তাদের সাথেই থাকবে। তারা আজ জামাতের ভোট নিয়ে এমপি হলেও আগামী দিনে যখন আবার জনগণের দরজায় ভোট চাইতে যাবে, তখন এই সংসদ থেকে পালিয়ে যাওয়ার এবং 3 কোটি গ্রাহকের স্বার্থে আঘাত করার চরম খেসারত তাদের সুদে আসলে দিতে হবে। ক্ষমতার দাবার বোর্ডে এই চতুর চালটি শেষ পর্যন্ত এনসিপির রাজনৈতিক কফিনে শেষ পেরেকটি ঠুকে দেবে, তা একদম নিশ্চিত। দর্শক, বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।